হ্যালো এভরিওয়ান, শুভ সকাল আপনাদের সবাইকে। আজকে 22 মে 2024। তো সিজা পাবনাতে গেছে, ওর মায়ের যেহেতু এক্সাম এবং ওকেও অলমোস্ট 10 দিন দেখি নাই। তো আমার আসলে অনেক খারাপ লাগছে সিজাকে দেখার জন্য। তো প্ল্যান করেছি কাউকে না জেনে, লাইক সিজা জানে না, তারপরে সিজার মাম্মি জানে না, আমি পাবনাতে যাচ্ছি এবং এবারকার আসলে জার্নিটা হবে ট্রেনে। যদিও ডিরেক্ট ট্রেন নেই, আমাকে চাটমোহরে নামতে হবে, চাটমোহর থেকে নেমে তারপর এখান থেকে সিএনজিতে করে পাবনাতে যাব। সো লেটস সি কত তাড়াতাড়ি আসলে পাবনাতে পৌঁছতে পারি। এবং আজকে একটা নর্মাল ভ্লগ হবে, এখানে আসলে কোনো মোটর ভ্লগ হচ্ছে না, কারণ বাইক তো বাসাতে রেখে এসেছি। দেখা যাক সিজা কতটা খুশি হয়, যদিও এখনও বুঝবে না। যখন সিজা বড় হবে তখন আই থিঙ্ক ওর কাছে এটা অনেক ভালো লাগবে যে পাপা আমাকে সারপ্রাইজ দিয়েছে ছোটোবেলায়। আচ্ছা, আমরা অলমোস্ট পৌঁছে গেছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং এখান থেকে আসলে রংপুর এক্সপ্রেস ট্রেনে উঠবো আমরা বিমানবন্দর থেকে চাটমোহরের জন্য। তো বাংলাদেশ রেলওয়ে হয়তো যাত্রীদের নিয়ে ভাবছে আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবে না, কারণ এখানে মোটামুটি একটা ভালো কষ্ট হতো গরমের টাইম, যেটা এবার ফ্যান মোটামুটি সবই চলছে। তো যে কারণে আসলে বলা যায় যে হুইচ ইজ কমফোর্টেবল রাইট নাও। আমার ট্রেন বিমানবন্দর স্টেশনে আই থিঙ্ক পৌঁছাবে 9:23। সো একটু হয়তো ওয়েট করা লাগবে 30 মিনিট মতো। It's not a big deal. আচ্ছা, এখন বাজে ঘড়ি কাটা 11:55। তো রংপুর এক্সপ্রেসের আসলে আসার কথা ছিল 9:33-এর দিকে। অলমোস্ট তারা 2-2.5 ঘন্টা লেট। তো বাংলাদেশ রেলওয়ের আসলে ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত যে তারা আসলে কোনো সময়ই শিডিউল মেনটেন করতে পারে না এবং সাধারণ জনগণের যে ভ্যালুয়েবল টাইমটা আছে সেটা তারা সবসময় নষ্ট করে। মানে এটা ফার্স্ট টাইম না যে তারা আসলে তাদের যেই শিডিউল বিপর্যয় হচ্ছে, অল টাইমে আসলে শিডিউল বিপর্যয় হয় এবং তারা আসলে কখনোই মেনটেন করতে পারে না, যেটা আসলে বাংলাদেশ রেলওয়ের একটু সিরিয়াস হওয়া উচিত। সো আমার একটা প্ল্যান ছিল যে আমি 1টার দিকে চাটমোহরে পৌঁছে যাব এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে পাবনার উদ্দেশ্যে আমি যাব এবং আমার 2টা বা 2:30টার মধ্যে আমি আপনাদের পৌঁছে যাব। তো আমার সম্পূর্ণ প্ল্যানটাই আসলে নষ্ট হলো এবং শুধুমাত্র যে আমার প্ল্যানটা নষ্ট হচ্ছে এমনটা না, আসলে আরও অনেক মানুষের আসলে এইভাবে প্ল্যানটা নষ্ট হচ্ছে। অনেক মানুষ এমন হতে পারে যে তাদের সিরিয়াস কোনো কাজকাম আছে। আচ্ছা, এক লাস্ট ট্রেন ছাড়ছে, বাজে 12:03। তো যেখানে পৌঁছানোর কথা 1টা-2টার দিকে, সেখানে আর কি পৌঁছাবো 3:30টার দিকে। শিডিউলের বাপমা বানিয়ে ফেলছে। অলরাইট, আমরা আছি এখন টাঙ্গাইল স্টেশনে। সো এখানে আই থিঙ্ক ক্রসিংয়ের জন্য ওয়েট করছি আমরা। তো যে ট্রেনটা যে টাইমটা আসলে লেট করেছিল তেমন কিছু মনে হচ্ছে না, যেহেতু সিজার সাথে দেখা করতে যাচ্ছি। সো 2 ঘন্টা লেট ইজ নট এ বিগ ডিল ফর মি। তো দেখা যাক আসলে কখন পৌঁছাই। টিল নাও এখনও জানে না সিজার মাম্মি যে আমি পাবনাতে যাচ্ছি। আর সিজা তো জানলেও আসলে বুঝবে না, সো সিজাও জানে না। আচ্ছা, এখন বাকি 4:12। সো অলমোস্ট চাটমোহরের কাছে পৌঁছেই গেছি বলা যায়। তো ট্রেন বলা যায় 3 ঘন্টার মতো লেট অ্যাজ এক্সপেক্টেড। আর এখানে আসলে কোনো কিছু করার নেই, 3 ঘন্টার মতো লেট। তো জাস্ট পুরো প্ল্যানটা আসলে বাংলাদেশ রেলওয়ে একেবারে কিছু করার নেই, এখন লেট করে যাওয়া লাগবে। আবার এখানে কেন থামলো রাস্তার মাঝে? আবার কেন জানি কি হচ্ছে, হয়তো কোনো ক্রসিংয়ের জন্য। ম্যাক্সিমাম টাইম এটাই হচ্ছে, একটু পরপর ক্রসিং হচ্ছে, বাট বাইরের দৃশ্যটা কিন্তু অসাধারণ। ওকে, তো চাটমোহর পৌঁছে গেছি। এখন প্ল্যানটা হচ্ছে সিএনজিতে করে পাবনা সদরে যাওয়া। আই থিঙ্ক এখান থেকে 30 বা 40 মিনিট লাগবে। লেটস সি। অনেক প্যারা দিল বাংলাদেশ রেলওয়ে, এত পরিমাণে প্যারা দিল যে যা বলার মতো না, পুরোই আনএক্সপেক্টেড।
এতদিন ধরে সার্ভিস দিচ্ছে, বাট সার্ভিস কোয়ালিটি পুরো ডিসঅ্যাপয়েন্টেড। ওকে, মুভ করি সামনের দিকে, কারণ যত লেট করবো আরও লেট হয়ে যাবে। অলরেডি 4টা 4:30 বেজে গেছে। অ্যাকচুয়ালি আর বেশি লেট করতে যাচ্ছি না, মানে এনাফ লেট হয়ে গেছে। আর যেখানে আমার আসলে একটা সময় পৌঁছানোর কথা ছিল, সেখানে আসলে একটা হিউজ পরিমাণে লেট। সো লেটস গো। ভাই কত করে দিচ্ছেন? ভাই 320 টাকা। দেখি শহরের মধ্যে যেয়ে নেবো। আই থিঙ্ক এখানে দাম বেশি বলছে, শহরের মধ্যে দাম কম হতে পারে। 320 বললো, দেখা যাক কেমন কি হয়। বাট 320 বলা যায় মোটামুটি কম। লিচু দেখতেও ভালো লাগলো। দেখি শহরের মধ্যে যাই আগে। ওকে, সিএনজিতে উঠে তো বসলাম, দেখা যাক এখন কেমন টাইম লাগে। টাইম তো অনেক লেগে গেছে, সো আই থিঙ্ক 30-40 মিনিটস মতো লাগবে। বুঝছি অবস্থা। আচ্ছা, পাবনা পৌঁছে গেছি, কিন্তু যেটা মনে হচ্ছে যে সিজার মাম্মি অলরেডি সন্দেহ করতে শুরু করেছে লাস্ট 2 ঘন্টা যাবত যে আমি পাবনায় যাচ্ছি কিনা। তো আমি অনেক চাপাচুপি মানে বলছি যে না, আমি পাবনায় না, আমি অফিসের কাজে একটু বাইরে আছি। সো লাগবে নাকি ব্যথার জন্য? আচ্ছা, তো আর হয়তো 10 মিনিট মতো লাগবে শ্বশুরবাড়িতে যেতে। মানে পুরো প্ল্যানটা আসলে নষ্ট করেছে। যদি আসলে প্রপার টাইমে আমি পৌঁছাতাম, তাহলে মানে ঠিক 1টার দিকে পৌঁছে যেতাম, কাকপক্ষেও জানতে পেতো না, একদম ঠিকঠাক মতো পৌঁছে যেতাম। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে, লেট করে সব কিছু উল্টাপাল্টা করে দিয়েছে। আম্মুজান, আমার আম্মুজানটা কোথায়? দাঁত দেখি, দাঁত দেখি, দাঁত দেখি। দাঁতটা কই দেখি সিজার? দেখি দেখি দেখি। আসবা তুমি? আসবা বাবার কাছে, আসবা বাবার কাছে। দাঁত দেখি, দাঁত দেখি, দাঁত দেখি। দাঁত কোথায়? কে তুমি? তুমি কি আমার সিজা বাবু? আম্মা বলো হ্যালো, হ্যালো। ওকে, অ্যাট লাস্ট আমি সিজার কাছে। সো সিজা বাবু আমার কোলে অ্যাট লাস্ট। এখন অনেক শান্তি লাগছে। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? আম্মু তাকাও, তাকাও, ক্যামেরার দিকে তাকাও। হাই বলো, বলো হাই, হ্যালো।